হাই এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য ভূগোল 3 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমি 20 থেকে 30টা প্রশ্ন তুলে ধরবো। এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখবে আর সম্পূর্ণ প্রশ্ন তোমরা নিজের খাতায় লিখে নাও। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। আর একটা কথা তোমাদের আমি আর বলি, এই যে প্রশ্নগুলি আমি তুলে ধরবো এই প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন টেস্ট পেপার এবং তোমাদের টেস্ট বইয়ের কাটছাঁট করে বাছাই করে আমি প্রশ্নগুলি সিলেক্ট করেছি। আমি নিশ্চিন্তে বলছি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে এবার স্টার্ট করি। ক্লাস 10 জিওগ্রাফি মার্ক 3 ফাইনাল সাজেশন 2025। নাম্বার 1, অবরোহণ এবং আরোহণের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 2, বর্জ্য ব্যবস্থাপনায় 4R কথাটির অর্থ কী? নাম্বার 3, জলপথকে অর্থনীতির উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? নাম্বার 4, ভাগীরথী ও হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। নাম্বার 5, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? নাম্বার 6, গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 7, সমস্ত নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? 7 নম্বর প্রশ্ন, সমস্ত নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? নাম্বার 8, ওজোনোস্ফিয়ারের গুরুত্ব লেখো। 8 নম্বর প্রশ্ন, ওজোনোস্ফিয়ারের গুরুত্ব লেখো। নাম্বার 9, টিকা লেখো ঝুলন্ত উপত্যকা। টিকা কি বললাম? ঝুলন্ত উপত্যকা। নাম্বার 10, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর মেঘাচ্ছন্ন থাকে কেন? নাম্বার 11, করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? এবার নাম্বার 12, এল নিনো এবং লা নিনা বলতে কি বোঝো? নাম্বার 13, দুটি মুখ্য জোয়ারের মধ্যবর্তী সময়ের ব্যবধান সর্বদা 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? নাম্বার 14, বর্জ্য প্রক্রিয়াকরণে 3R ভূমিকা লেখো। বর্জ্য প্রক্রিয়াকরণে 3R এর ভূমিকা লেখো। নাম্বার 15, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? নাম্বার 16, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 16 নম্বর প্রশ্ন, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। নাম্বার 17, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? বানানটা ডবিনোডা হবে, এটা ভুল গেছে, রুট বলা হয় কেন? নাম্বার 18, ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাব বর্ণনা করো। ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাব বর্ণনা করো। নাম্বার 19, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? 19 নম্বর প্রশ্ন, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? নাম্বার 20, পেট্রোকেমিক্যাল শিল্প ভারতে বন্দর ভিত্তিক কেন? 20 নম্বর প্রশ্ন, পেট্রোকেমিক্যাল শিল্প ভারতে বন্দর ভিত্তিক কেন? নাম্বার 21, ভারতীয় জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভারতীয় জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? অবশ্যই লিখবে। তারপরে নাম্বার 22, সোনালী চতুর্ভুজ কাকে বলে? 22 নম্বর প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কাকে বলে? নাম্বার 23, রেলপথকে ভারতে জীবনরেখা বলা হয় কেন? 23 নম্বর প্রশ্ন, রেলপথকে ভারতে জীবনরেখা বলা হয় কেন? নাম্বার 24, দূরসংবেদনের সুবিধা এবং অসুবিধা লেখো। 24 নম্বর প্রশ্ন, দূরসংবেদনের সুবিধা এবং অসুবিধা লেখো। নাম্বার 25, জিও স্টেশনারি উপগ্রহ এবং সানসিন, বানানটা ভুল গেছে, বানানটা বলছি ঠিক করে লিখে নাও। দৈন্তাস্বই ফলাকার 52 সান, তারপর দৈন্তাস্বই আর 52 সানসিন উপগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো। নাম্বার 26, ভারতের সড়কপথ ও রেলপথের 3টি করে সুবিধা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই মুখস্থ করবে। তাহলে আমরা এখানে টোটাল কয়টা 2 মার্কের প্রশ্ন তুলে ধরলাম? 3 মার্কের প্রশ্ন টোটাল তুলে ধরলাম আমরা 26টা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।